মাত্র ৩ মাস আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর এবার কি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করবে বাংলাদেশ সরকার? এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। আর তাই রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা একঘরে জাতীয় পার্টি, যারা বেশিরভাগ সময় থেকেছে ক্ষমতাসীনদের ছায়ায়। সদ্য বিলুপ্ত সংসদে কাগজে কলমে বিরোধী দল থাকলেও রাজনৈতিক মহলে আলোচিত ছিল গৃহপালিত দল হিসেবে। নানান মহলে অভিমত, পরপর ৩টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও এরশাদ প্রতিষ্ঠিত এই দলটি কখনো নীরবে আবার কখনো প্রকাশ্যে সমর্থন দিয়ে গেছে আওয়ামী লীগ সরকারকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বন্দুকের নলের মুখে ক্ষমতা গ্রহণের পর হোসেন মোহাম্মদ এরশাদ ১৯৮৬ সালে জাতীয় পার্টি গঠন করেন। ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের পতন হলেও ১৯৯১ সালের নির্বাচন থেকেই জাতীয় পার্টি সংসদে প্রতিনিধিত্ব করে আসছে। রাজনীতিতে কখনো বিএনপি কখনো বা জোট গড়েছে আওয়ামী লীগের সঙ্গে। আর এদিকে নির্বাচন এলেই বেড়ে যায় জাতীয় পার্টির নাটকীয়তা। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জীবিত থাকা অবস্থায় জাতীয় নির্বাচন ইস্যুতে বলা হতো, ক্ষণে ক্ষণে মত পাল্টানো এরশাদ কখন যে কি করবেন তা বোঝা বড় মুশকিল। কখনো আওয়ামী লীগের সঙ্গে কখনো বিএনপির সঙ্গে গাঁটছড়া বাধা নিয়ে জাপার অভ্যন্তরে রশি টানাটানি নিয়মিত ঘটনা। আর শেষ পর্যন্ত যেদিকে বেশি সুবিধা পাওয়া যায় সেদিকে ঝুঁকে পড়ার রাজনীতি চালিয়ে যায় হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত এই জাতীয় পার্টি। ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে যোগ দেয় জাতীয় পার্টি। তবে মহাজোটের আনুষ্ঠানিক সমাবেশে এরশাদের যোগদানের আগ পর্যন্ত বিএনপির দাবি ছিল জাতীয় পার্টি তাদের সঙ্গেই আছে। শেষ মুহূর্তে আত্মগোপন থেকে বেরিয়ে সরাসরি সমাবেশের মঞ্চে এসে শেখ হাসিনার হাত ধরে মহাজোটের ঘোষণা দেন হোসেন মোহাম্মদ এরশাদ। এদিকে আবার হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর থেকে দলটিতে তার প্রথম স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জিএম কাদেরের বিরোধ ও টানাপোড়েন চলে আসছে। এবং সর্বশেষ ২০২৪-এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেবর ভাবির বিরোধ আরও প্রকট হয়। নির্বাচনে অংশ নেয়নি রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদ। সমঝোতায় ২৬টি আসন পেয়েও নির্বাচনে জাপার ভরাডুবি হয়। এর জেরে গত বছরের ২৮ জানুয়ারি রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জাপার চেয়ারম্যান পদ থেকে জিএম কাদের ও মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গত ৩টি সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় দলটি এখন তুমুল সমালোচনার মুখে। বিদায়ী বছরে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুরুতে একরকমের ফুরফুরে মেজাজে ছিল তাদের নির্বাচনী জোট সঙ্গী জাতীয় পার্টি। তবে সেই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে অন্তর্বর্তী সরকার। এর ধারাবাহিকতায় ২১ আগস্ট বৈঠকের ডাক পেয়েছিল জাতীয় পার্টি। তবে এ নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। মূলত তাদের বিরোধিতার মুখে পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আর কোনো বৈঠকে ডাক পায়নি জাতীয় পার্টি। তাই বর্তমানে রাজনৈতিক মিত্র হিসেবে আর কেউ অবশিষ্ট না থাকায় একলা চলার কৌশল নিয়েছে দলটি। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসে জাতীয় পার্টির ভূমিকা নিয়েও। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দাবি দল বাঁচানোর জন্যই নির্বাচনে অংশ নেন তারা, কিন্তু কেবল ২০২৪ নয়, জাতীয় পার্টি ২০১৪ ও ২০১৮ সালের সাজানো পাতানো নির্বাচনকে কেন বৈধতা দিয়েছে সেই প্রশ্ন উঠেছে বহুবার। সেক্ষেত্রে জিএম কাদের যে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর নয় বলে দাবি করেছেন সেটা কতটা যৌক্তিক? ২০০৯ থেকে ২০২৪ এ সময় আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করেছে। মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দলের দমন পীড়ন, ভোটারবিহীন নির্বাচন, দুর্নীতি, ভারতীয় আধিপত্য সবকিছুরই সাক্ষী থেকেছে বাংলাদেশ। অথচ জাতীয় পার্টি কখনো কার্যকরভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি। অভিযোগ রয়েছে বরং তারা আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। একদিকে বিরোধী দলের মর্যাদা ভোগ করেছে, অন্যদিকে ক্ষমতার ভাগিদার হয়েছে। ফলে জনগণের কাছে জাতীয় পার্টি হয়ে উঠেছে অনেকটা প্রতারণার প্রতীক, যাদের কাছে আদর্শ নয়, কেবল ক্ষমতাই যেন সব। আরমান আলী, ডেইলি সান।